রিমা আমার একটু পানি দে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লিঙ্কওয়ালা লিঙ্ক ভাইরাল করে যারা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারা আজকে মা হয়েছেন। তো 2 দিন হলো মা হয়েছেন, অনেক ভিডিও ছাড়তেছেন। তো ওই যে আজমির বৃদ্ধি ওদের মতো মানে ভিডিও ছাড়তেছেন, তো ও একটু কমই দেখাচ্ছে, তারপরেও ক্যাপশন দিচ্ছে মা হওয়া অনেক কঠিন। এখন জনগণ এসে ওইখানে হাজার কমেন্ট, লাইক, ভিউ, 18 মিলিয়ন ভিউ। মা হওয়া এত সহজ না। এখন কেউ কমেন্ট করতেছেন যে মা হওয়া এত সহজ না, তুই জীবনে মা হইছস, তোরাই বাপ হইছস, তোরাই জীবনে বাচ্চা জন্ম দিছস। তো এখন আপনারা এরকম বড় বড় কথা বলতেছেন, এরকম করতেছেন। 18 মিলিয়ন ভিউ মানে দুইটাখানি কথা, 18 মিলিয়ন এগুলো কে করে দিছে? আপনারাই করছেন। কারণ আপনারা দেখবেন, আবার আপনারা বড় বড় কথাও বলবেন, আবার আপনারা এরকম কমেন্টও করবেন। হ্যাঁ, এখন ওরা তো এরকমই, ওরা তো টাকার জন্যই করতেছে। অনেকে বলতেছে তুই ডেলিভারির ভিডিওটাও দে, তো ওদের কাছে তো এটা কোনো ব্যাপার না। দেখেন নাই আপনারা, এটা তো কোনো ব্যাপার না। ওরা যদি লিঙ্ক ভাইরাল করে নিজের করে যদি জীবনে এরকম সফলতা আনতে পারে, বাচ্চা হওয়ার ভিডিওটা দিতে কি ওদের 1 সেকেন্ড লাগবে বলেন তো? খালি বিশ্বাস করেন, মানে জনগণের মায়ের ভয়ে ওইটুকু দিচ্ছে না। এখন গালাগালি করে যে আপনারা 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে 18 মিলিয়ন ভিউ করে দিলেন টাকা ইনকাম করে, এবং এই টাকা দিয়ে তারা তার বউয়ের সিজারের বিল উঠায় ফেললো। ওদের ভিডিওতে মানে 8 মিলিয়ন 18 মিলিয়ন ভিউ। আপনারা ওদেরকে বকা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করেও দিবেন, আবার ভিডিও দেখবেন। দেখে তো এইভাবেই তো ওদের কি করছেন, ওদেরকে দেখা বন্ধ করেন। আপনাদের যদি মনে হয় এদেরকে দেখবেন না, তাহলে দেখা বন্ধ করেন। এখন এরা সব দিতে ওদের 1 সেকেন্ডও লাগবে না, ওরা নির্লজ্জ, ওরা সব পারে। তাহলে আপনারা কেন দেখেন? আপনারা না দেখলে এই 18 মিলিয়ন ভিউ, এক একটা ইয়েতে 8 মিলিয়ন ভিউ, এগুলো কোত্থেকে আসলো বলেন? আপনারা দেখছেন বলেই তো আসছে, তাই না? তাহলে আবার আপনারা কমেন্ট করবেন। আবার আমি যদি কিছু বলি, এখন আমি যদি এখানে কিছু বলি, আপনারা তো জ্বলে কেন? আপনারা তো সবাইকে নিয়ে কথা বলতে হবে কেন? এই যে এই লিঙ্গলিদের ইয়েতে বাচ্চা জন্ম দিছে কেমনে, কিভাবে পয়দা করছে, কেমনে হইছে, এদেরকে যে দেখার জন্য হুমড়ি খায় পড়ছেন, আবার এখানে যায় বড় বড় লেকচার মেরে যে কমেন্ট করতেছেন, দেখতেছেন, কোনো সমস্যা নাই। এদেরকে নিয়ে যদি আমি প্রতিবাদ করি, আমি যদি কোনো ভিডিও বানাই, সেখানে আপনাদের জায়গা মতো লাগে, এই তোর কি কোনো ভিডিও নাই, তুই কি নিজেকে নিয়ে করতে পারোস না? নিজেকে নিয়ে এই ধরনের ভিডিও বানাই না, এইটার জন্য আমার যোগ্যতা নাই। এই যে নিজেকে নিয়ে আমি হাগু করতেছি, আমি মতো করতেছি, আমার স্বামী আমাকে ধরে মারছে, আমার জীবনে কিছুই নাই, আমার জীবনে এই দুঃখ, আমি এই সুখে আছি, এই নাচতাছি, গাইতেছি, এগুলো কেন আপনাদেরকে দেখাই না? এই জন্য আমার কোনো যোগ্যতা নাই। মানে আমার পার্সোনাল ইস্যু কেন আপনাদেরকে তুলে ধরি না, এটা দেখে আপনারা লাফাবেন, আপনারা নাচবেন, গাইবেন। কিন্তু আপনাদেরকে আমি বারবার বলছি যে আমার কন্টেন্টটাই এটা, আমার কন্টেন্টই এটা। আমি প্রতিবাদী, আমি প্রতিবাদ করি, অন্যায় ভিডিওগুলো তুলে আমি প্রতিবাদ করি। যারা সমাজে আমাদের অন্যায়কারী, যাদেরকে দিয়ে আমাদের সমাজে কোনো সমস্যা হয়, আমি তাদেরকে নিয়ে কথা বলি। এখন এই খালাম মারা ওইখানে গিয়ে এদের লিঙ্কলিদের এদেরকে সবার ভিডিওতে যে সুন্দর করে লাফায় কমেন্ট করে আসে, মজা লাগে ওগুলোরে 18 মিলিয়ন ভিউ বানাই দেওয়া। আর আমি যখন সত্যিটা তুলে ধরে প্রতিবাদ করি, কথা বলি, আপনারা তো গীবত গাইতে হবে। তোরা এখানে কি করতেছস? এখানে যায় যে এই ব্যাটারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছস, এই মহিলার এই লিঙ্ক নিয়ে এনে যে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছস। এই যে তোরা যে মানে একদম পারতাছস না যে ওদের ভিতর থেকে সব বের করে আইনে ওদেরকে মারতে, শেষ করতে পারোস, ওদের ভিডিও দেখে 18 মিলিয়ন ভিউ করে দিতে পারোস। কিন্তু আমি এটা নিয়ে প্রতিবাদ করতে পারবো না। আমি এটা নিয়ে যদি আমি পজিটিভ কমেন্ট ভিডিও বানাই, আমি প্রতিবাদ করি যে এটা কেন, বা এটা এরা এরকম কেন করছে, এটা কেন করবে, এটাও তোদের যে লাগে। এই যে খালাম মারা যে কেমজিরা এসে এখানে লাফালাফি করস, ফকিন এগুলোরে বিনা বেতনে রাখছি, এসে বিশ্বাস করেন কয়েক সেকেন্ড ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটাও দেখে না। একটা ভিডিও দেখলে তারপর বোঝা যায় একটা মানুষকে নিয়ে কত ধরনের বিশ্লেষণ হয়, কত ধরনের কথা হয়। আমি নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা তুলে ধরি। আমি তো তোদের মতো চামচা না, আমি তো তোদের মতো চামচাগিরি করতে আসি না এখানে যে আমি ওকে আমি আর একদম পীর মানতে হবে। আমার ওর যেটা ভালো আমি ওর ভালোটাই তুলে ধরবো, খারাপ যেটা আবার খারাপটাও বলবো। যাকে আমি ভালো বলতেছি ওর খারাপ দিকও আছে, আমি খারাপটাও তুলে ধরি। এইটা যদি তোদের ভালো না লাগে তাহলে তোরা আমার ভিডিও দেখিস কেন?
খালা মারা মানে এখানে এসে বিনা বেতনে এখানে বিশ্বাস করেন পুরা কামলা দিবে, তারপরে আবার এরকম বড় বড় কথা বলবে আমার যোগ্যতা নাই, আমার ভিডিও কি চাস তোরা? এই যে এরকম এই যে লিঙ্কলিদের ভিডিও দেখে যে তোরা আবার লাফালাফি করতেছস, এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ বানায়ও দিতেছস, এইখানেই করতেছস। আবার এটা নিয়ে যদি আমি প্রতিবাদ করি, এটা নিয়ে যদি আমি কোনো ভিডিও বানাই, সেটা তোদের জায়গা মতো যায় লাগে। আমার যোগ্যতায় কি দেখতে চাস? হ্যাঁ, তোরা আমার যোগ্যতা কি? মানে এগুলো ভিডিও, আমার কোনো পার্সোনাল ভিডিও কেন নাই? সেজন্য আমার কোনো যোগ্যতা নাই, আমি কোনো যোগ্যতায় করতে পারি না, আমার নিজস্ব কোনো ভিডিও নাই। আমার নিজস্ব না কি, আমি কি তোরদের দিয়ে কথা বলি? এই যে আমি কথা বলতেছি, এই ভিডিওটা এডিট করতেছি, এই ভিডিওটা নিয়ে যে আমি ভিডিও কন্টেন্ট বানাইতেছি, এটা কি তোর যোগ্যতায় বানাইছি? তোর বাপের ঘরে খেয়ে আমি বানাইতেছি? আমার কথা হলো অনেক অপশন আছে। আমার ভিডিও যদি তোদের ভালো না লাগে, তোরা ব্লক করে দিবি, ইগনোর লিস্টে রাখবি। দেখোস কেন? দেখতে আসোস কেন? ফকিন্নির মতো এখানে ভিক্ষা করতে আসবি, আবার বড় বড় কথা বলার আগে 10 বার করে ভাব। এখানে আমার একটু পানি দে। এটা এইটুকুই 8 মিলিয়ন ভিউ বানাই দিছস, এইখানে আইসে তোরা জানোই তাই কমেন্ট করতেছস। দেখোস কেন? এই তোরা যে এত ভদ্রলোক, তোরা যে এত ভালো, হ্যাঁ আমরা এগুলো, আমি এটা প্রতিবাদী ভিডিও বানাই, এটা নাকি গিবত হয়ে যায়। তোরা কি করস? তোরা এখানে চায় যে ওদেরকে খারাপ বলতেছস, ওটা কি গিবত না? ওইটা কিসের মধ্যে পড়ে? এই তোদের কি কাজকর্ম নাই? আমাকে বলে যে তোর কি কোনো কাজকর্ম নাই, তুই কি সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকস? দেখ, আমার তো মনে কর 10 মিনিটের একটা কাজ, আমি একটা ভিডিও রেকর্ড করে তারপরে ভিডিও এডিট করে সেরে চলে যাই, তারপর সারাদিন কামলা দেশ তো তোরা ভিক্ষা করস, তোরা ফকিন্নির মতো সারাদিন তোদের কাম নাই কাজ নাই ভাদামেগিরি করে সবার ভিডিও দেখোস আর সবাইকে মন্তব্য করস। আমাদের কাজ তো এটা না, আমরা ভিডিও করে ছেড়ে দিয়ে তো চলেই গেছি, দিয়ে আমাদের সংসার, আমাদের জীবনের যত হাজার হাজার কাজ আছে ওই কাজ করতেছি। তোদের মতো এরকম আচাইরে বসে বসে কমেন্ট করতেছি না। আর ভিডিওর কোনো মতো ক্যাপশনটা দেখে, সামনের একটু দেখে তারপর লাফালাফি শুরু করে দেয়। এই বেয়াদবগুলোরে বিশ্বাস করে না, আমার সহ্য হয় না। আমি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মতো এরকম না, আমাকে নোংরা ভাবে যে এইভাবে বকাবকি করবে। যেমন এই যে লিঙ্কলিরা এখানে 18 মিলিয়ন ভিউ এর মধ্যে জঘন্যভাবে তাদের কি করছে, ওরা কোনো প্রতিবাদ করে না, কিন্তু আমি প্রতিবাদ করব, আমি একদম জায়গা মতো ভরে দিব, যেদিক দিয়ে আসছো ওই দিকে করে দিব, কারণ আমি কোনো অন্যায় করি না, আমি কোনো অন্যায় ভিডিও বানাচ্ছি না। সো আমাকে বলার আগে তোদের 10 বার করে ভাবতে হবে, 10 বার করে চিন্তা করতে হবে। অনেক অপশন আছে, ইগনোর করবি, ব্লক করে দিবি, কিন্তু এখানে এসে কোনো বাজে কমেন্ট করবি না। তো আমি মন্তব্য করতেই পারি, আমার ভালো নাই লাগতে পারে একজনকে, তোর ভালো লাগা দিয়ে কি আমার ভালো লাগা? আমার একজনকে ভালো লাগবে না, আমি এটা ওর বিরুদ্ধে কথা বলবো। তোর ভালো না লাগলে তুই এখানে ইগনোর করে চলে যাবি, তুই এখানে আমাকে যা ইচ্ছে তাই বলার অধিকার রাখোস না। তো অন্য আদার্স কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমাকে যেমনি সেমনি বকাবকি করতে পারবে না, কারণ আমি অন্যায় কিছু করছি না। আমার কথা হলো, আমার ভিডিওগুলো দেখেন, বুঝেন, তারপরে না আপনি লাফালাফি করবেন। কয়েক মিনিট সেকেন্ড কোনো মতো সামনেটুকু একটু কয়েক সেকেন্ড দেখেই লাফালাফি শুরু করে দেয়। এই তোর কি, তোর সমস্যা, অসভ্য মহিলা, বেয়াদব মহিলা, লেবাস মহিলা, জানোই তাই। অসভ্য তো তোরা ফকিন্নিরা। এটা হলো যেগুলো হ্যাট আছে, যেগুলো যে কয়েকজন মহিলা আর বেটা আছে এদেরকে বলছি, আমার ভালোবাসার মানুষদেরকে বলিনি। যারা আমার ভিডিওগুলো দেখেন এবং বুঝেন তারা কখনোই এই ধরনের কমেন্ট করেন না, তারা অবশ্যই আমাকে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।